পূর্বস্থলী 2 নম্বর ব্লকের একটা বড় সমস্যা হচ্ছে জল নিকাশনী ব্যবস্থা। 2-3 দিন যাবৎ যে বৃষ্টি হয়ে গেল, সেই বৃষ্টির জল ড্রেনে আটকে গিয়েছিল, বিভিন্ন ময়লা জমে, গাছের লতাপাতা জমে। ভিসিটি কর্মীরা এবং পঞ্চায়েতের সদস্য হিলটন রায়ের উদ্যোগে আজকে এই পারুলিয়া বাজারের পাশে যে হাইড্রেন আছে, সেই হাইড্রেনের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। কালেখাতলা 2 নম্বর অঞ্চলের যে ড্রেন নিকাশি ব্যবস্থা জঙ্গলে জমেছিল, এই কালেখাতলা 2 নম্বর অঞ্চলের স্বাস্থ্য বিভাগের সঞ্চালক হিলটন রায়ের উদ্যোগে এবং আমাদের অঞ্চলের কালেখাতলা 2 নম্বর অঞ্চলের ভিসিটি কর্মীরা আজকে এই সাফাই অভিযানে নেমেছে। তাতে জল কিছুটা হলেও নিকাশি ব্যবস্থা সুরাহা হচ্ছে। বিস্তীর্ণ এলাকায় জল জমে আছে। আজকে আমাদের এই জিআরপি ওদেরকে নিয়ে আমি এই ওয়ার্ডের মেম্বার হিলটন রায়, আমি জনস্বাস্থ্যের কর্মদক্ষ এবং সবাইকে নিয়েই আমরা যদি নিজেরা কাজে না লাগি তাহলে হবে। আমরা সমাজের কাজ করার জন্যই আজকে আমরা এই উদ্যোগ নিলাম যে আমি এবং আমাদের যারা স্টাফ জিআরপি এদেরকে নিয়ে সকাল থেকে আমাদের কাজ চলছে, বিভিন্ন ওয়ার্ডের জল নিকাশির কাজ। এই দুদিনে যা আমাদের এই জল জমে আছে পারুলিয়া এলাকায়, সেই এলাকা নিকাশির ব্যবস্থা করার আমরা করছি। এই পরিষ্কার করার জন্য জল কিছুটা নামছে তো? হ্যাঁ, অনেকটা জল নেমে যাচ্ছে। দেখছেন তো সারা এলাকার জলে মগ্ন হয়ে আছে দুদিনের এই নিম্নচাপের ফলে। আমাদের এই সুপারভাইজার। আপনার নাম? আপনার নাম? আমি হিলটন রায়। হ্যাঁ, আমি এই ওয়ার্ডের নতুন পাড়া পারুলিয়া নতুন পাড়া। এটা কত নম্বর ওয়ার্ড? এটা কত নম্বর ওয়ার্ড? 256 নম্বর ওয়ার্ডের সদস্য এবং জনস্বাস্থ্যের আমাদের অঞ্চলের সঞ্চালক। কী করলেন আজকে? হ্যাঁ, আমরা এটা সাধারণভাবে আমরা ভিভিডিসি কাজটা সারা বছরই করে থাকি। তার পাশাপাশি যখন বর্ষাকালটা আসে তখন আমাদের কাজের প্রেশারটা আরও বেড়ে যায়। কারণ বিভিন্ন এলাকায়, বিশেষ করে কালেখাতলা 2 নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাতে জল আটকে পড়ে। মানে এখানে বন্যার জল ঢোকার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এই বৃষ্টির জল এই বিভিন্ন জায়গায় ভরে যায়। সেই জায়গাগুলো যখন আমাদের প্রধান সাহেব বা আমাদের মেম্বার সাহেবরা যখন খবর দেন,
বা আমাদের ভিআরপি যারা বিভিন্ন ফিল্ডে কাজ করেন তারা যখন খবর দেয় তখন সেই জলগুলোকে আমরা ছাড়িয়ে দিই। যতটা সাধ্যমতো ভিসিপি কর্মীরা তারা আপ্রাণ চেষ্টা করছে যেভাবে হোক জল নিকাশির ব্যবস্থা করতে। তার পাশাপাশি কিউআরটি টিমও রয়েছে, 4 জন কিউআরটি টিম রয়েছে, তারাও তাদের সাধ্যমতো আমাদের ডিরেকশন মতো তারা কাজ করে যাচ্ছে যাতে এলাকায় কোনো রকমভাবে বদ্ধ জল না পেয়ে যায়। তো আজকে আমাদের ওই জনস্বাস্থ্য সঞ্চালক হিলটন রায় দাদা তার নিজস্ব এলাকায় তিনি নিজে উদ্যোগে আমাদের বলেছিলেন এবং নিজের সঙ্গে থেকে আজকে একটা বিপুল জল জমে গিয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু আমরা পরিষ্কার করে দিলাম এবং সুন্দরভাবে জল নিকাশি ব্যবস্থাটা পরিচালনা করা হলো। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে আপনারা কি কাজ করে থাকেন? ডেঙ্গুর কাজই তো আমরা সাধারণত করে থাকি সারা বছর, যেটা হচ্ছে ভিভিডিসি মানে হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, অর্থাৎ পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি। এবং সেই কর্মসূচির প্রধান অঙ্গই হচ্ছে যে জল যদি জমে যায় তাহলে যে কোনো জায়গায় নোংরা সৃষ্টি হবে এবং সেখান থেকে বিভিন্ন কীটপতঙ্গের সৃষ্টি হবে। তো আমাদের মুখ্য কাজ হচ্ছে জল কোনো রকমভাবে কোনো জায়গায় জমিয়ে রাখা যাবে না, জলটাকে তার নিজস্ব জায়গায় যেখানে প্রবাহমান যেদিকে বয়ে যাচ্ছে জল সেই দিকে বয়ে দিতে হবে, কোনো রকমভাবে জল যেন জমে না যায়। এবং যে প্লাস্টিক বর্জনের ব্যাপারেও আমরা প্রচার করে থাকি যাতে প্লাস্টিকটা ক্যারি ব্যাগটা ব্যবহার বেশি মাত্রায় না হয় এবং যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো যেন যত্রতত্র ফেলা না হয়। বাড়ির আবর্জনাটা নির্দিষ্ট জায়গায় ফেলার কথা বলা হয় এবং এখানে বাগাজরাতে SWM স্থাপিত হয়েছে, সেখানে আপনার বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র রয়েছে, সেখানে আবর্জনা ফেলাও যায় এবং মানুষ অনেকটাই সচেতন হয়েছে। আগে যতটা ছিল বিভিন্ন রকম পাত্রগুলো যত্রতত্র ফেলিয়ে রাখতো, আপনার টায়ারের দোকানদার টায়ারগুলো উল্টোপাল্টা জায়গায় সামনে ফেলিয়ে রাখতো, এখন কিন্তু তারা যথেষ্ট সংযত হয়েছে, তারা টায়ারগুলো ভেতরে রাখে। সাধারণ মানুষও সংযত হয়েছে, তারা ব্যবহার করছে বিভিন্ন ধরনের পাত্র কিন্তু সেটা উল্টে রেখে দেয় বা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। তো মানুষ যদি সচেতন হয় তাহলে ডেঙ্গু থেকে আমরা মুক্তি পেতে পারি, মানুষ সচেতন না হলে কিন্তু সার্বিকভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবু এবছর আমাদের কালিকাতলা 2 নং জিপিতে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা খুবই কম। আমরা সারা বছরই বিভিন্নভাবে প্রচার করে টেমেফস এবং BTI পাউডার স্প্রে করে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি। এবছর আমাদের 4টে ডেঙ্গু হয়েছে, তার মধ্যে বরগাছিতে 2টো হয়েছে, লোহাচুরে 1টা হয়েছে, পারুলিয়াতে 1টা হয়েছে। আমরা যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রয়েছি এবং আশা করব আগামী দিনটাও আমাদের এলাকাতে ডেঙ্গুর প্রভাব তখন দেখা দেবে না। কালিকাতলা 2 নং জিপি ভিভিডি সুপারভাইজার বিশ্বনাথ হাজার।